চায়ের দেশ সিলেটে সম্প্রতি বেড়ে গেছে ছিনতাই, রাহাজানি আর নারী হেনস্থার মতো ঘটনা, যা ভাবিয়ে তুলেছে জনসাধারণকে। বিশেষ করে গত ১.৫ বছরে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্রবাদ ও মব সহিংসতার কারণে উদ্বেগ বেড়েছে জনমনে। আগামীতে আমাদের বাংলাদেশ এমন একটা হোক যেখানে চাঁদাবাজি থাকে না, যেখানে মারামারি হয় না। আমরা চাইবো যে আমরা মন খুলে কথা বলতে পারবো, সমালোচনা করতে পারবো। সরকারের প্রতি যে সমালোচনা থাকবে এই সমালোচনাকে খুব পজিটিভলি গ্রহণ করতে পারে এবং জনগণের চাওয়া পাওয়া নিয়ে এই সরকার যেন কাজ করে। শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার, কর্মসংস্থান এবং নাগরিক অধিকার সুরক্ষা এখন সময়ের দাবি। শিক্ষার্থীর পক্ষ থেকে যাতে আমাদের শিক্ষার মানের উন্নয়ন হয়, সাথে কর্মব্যবস্থারও সুযোগ করে দেওয়া হয়। অনেক ছেলে বেকার, আমরা চাই যেন আমাদের দেশের এই বেকারত্বটা দূর হোক, আমাদের দেশের কোনো ছেলে যাতে বেকার না থাকে, সবাইকে চাকরি দেওয়া হোক। জনগণকে প্রাধান্য দিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করাই নতুন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। সকলেরই চাওয়া পাওয়া ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নিশ্চয়ই আমাদের যে সরকার দায়িত্ব নিতে যাচ্ছেন ওনারা কাজ করবেন, এটি আমরা আশাবাদ ব্যক্ত করি। জনগণের প্রত্যাশার মূল্যায়ন করতে চান বিজয়ী প্রতিনিধিরাও। এদেরই একজন সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের আগামী দিনের কাজ হচ্ছে এই দেশে আবার জবাবদিহিতা সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করা, দেশটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন আনা। নতুন সরকার আর প্রতিনিধিদের হাত ধরে সিলেট ফিরবে নান্দনিক রূপে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।